হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছে। বাট আমি অনেকদিন ধরে ভালো নেই, বাট এখন আছি সত্যি কথা বলতে। তার কারণটা তোমাদের সঙ্গে যে আমরা দুজনে আজকে বসে এখানে একটা থোবড়া নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, ওকে নিয়ে এরকম পাশাপাশি ভিডিও করছি, এটা আজকের না, এটা সেকেন্ড টাইম আমরা করছি। ফার্স্ট আরেকজনও ছিল, তো সেটা অনেক মাস আগের কথা। বাট এখন যে কথাগুলো আমরা দুজনে মিলে কিছু বলবো আর কিছু প্রমাণ দেব। তোমাদের দীঘায় বসে বলেছিলাম যে আমাদের সঙ্গে দীঘাতে কি স্ক্যাম হয়েছে। এবার তোমরাই বিচার করে কমেন্টে বলো যে এটা কি খুব বড় আমাদের ভুল না তার ভুল। সব কিছু ভেবে চিনতে বলবে যারা যারা কমেন্ট করবে। বাট ভিডিওটা না দেখে কেউ উল্টো পাল্টা কমেন্ট করবে না, পুরোটা শুনবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। মানছি আমাদের ভুল ছিল, ভিডিও শুরু করার আগেই বলছি। যারা যারা এখান থেকে যে ভিডিওটা দেখবে, ধরো ওখানকার লোক ওই ভিডিওটা দেখতে পারে, তাদের কাছে আমার চ্যানেলটার নাম নেই বা কোনো সময় চলে আসলো স্ক্রল করতে করতে, তাদের উদ্দেশ্যেও বলছি ভিডিওটা পুরো শুনে আমাকে মতবাদ জানাবে। উল্টোপাল্টা কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা করবে। উল্টোপাল্টা আমিও করতে পারি এদিক থেকে। আপনারা যদি চান আপনারা করুন, সমস্যা নেই। বাট আপনারা যে সিনগুলো করলেন সেগুলো আমাদের কাছেও প্রমাণ রয়েছে। মানছি আমাদের ভুল হয়েছে, ফার্স্টের থেকেই বলছি, বারবার বলছি। ভুলটা আমার আর ওর মেনলি হয়েছে, আর কিছুটা দোষ আমার বাবারও ছিল, কথা বলবো না। তো সবার ফার্স্টে একটা কথা বলি, ও পাশে বসে আছে কেন, ওরও কিছু বক্তব্য আছে তাই ও বসে আছে, নাহলে চ্যানেলটা আমার আমিই বলতাম। বাট ও অনেকটা জানে, আমিও জানি। এবার কিছু কথা আমি যেগুলো বলতে পারবো, যেগুলো আবার কিছু কথা ও ভালো বলতে পারবে। তো আমরা যেন দুজনেই বসে যেন ভিডিওটা শ্যুট করছি। সবার ফার্স্টে একটা কথা বলি, আমাদের আজকে কী বার? বুধবার, বৃহস্পতিবার। আগের মঙ্গলবার দিন আমাদের ঘরে ঝড় চলছে, মানে আমাদের ঘরে ঝড়টা কি? ঝড়টা মেন হচ্ছে যে আমরা দীঘা যাব। আমাদের দীঘা যাওয়ার মধ্যে কোনো কথা ছিল না। আমি আরও ঘুরি ঠিক আছে, বাট ফ্যামিলির সাথে এই মুহূর্তে কোনো দীঘা যাওয়ার কথা ছিল না। এবার বাবার যেহেতু বাবার স্কুল ভাড়া খাটে, তো সেই পরিপ্রেক্ষিতে ওই সপ্তাহটার শনি রবি সোম 3টে দিন স্কুল ছুটি ছিল। তো তার জন্যই বাবা সবার সঙ্গে কথাবার্তা বলে সেট আপ করলো যে দীঘাতে তাহলে যাই, সামনে থেকে ঘুরে আসি, নাহলে আমাদের বকখালি যাওয়ার কথা ছিল। তা বাবাকে বললাম, বাবা আমি তো কিছু চিনি না, দীঘা তাও ছোটোখাটো জায়গা চিনি, অনেকবার গেছি, তোমাদের ছাড়াও গেছি, তোমাদের সাথেও গেছি, ওর সাথে গেছি, তো আমরা এগুলো চিনতে পারবো, সমস্যা নেই। আর বাবার মতামত হচ্ছে যে সবাই মিলে একসাথে ঘুরতে যাবো, মানে বার বন্ধু বান্ধব। তো এখন তারা রাজি নয় বলে আমরা 4 জনেই বেরিয়ে গেছি, কার জন্য আর অপেক্ষা করিনি। আমাদের একটা ডিসিশনের ভুল হয়েছে, আমরা একটু হুতুধাম্বাড়ি করে ফেলেছি। মানে আমার মতে মনে হচ্ছে, যে জানি না কার কার মতবাদটা আছে। তো মেন কথাটা হচ্ছে মঙ্গলবার দিন বাবা সকাল থেকে স্টার্ট করেছে যে ওটার নাম কি দীঘার হোটেলটা যেটা আমরা ছিলাম না, যেটা আমাদের থাকার কথা ছিল, মানসী হোটেল। হোটেলটার নাম মানসী হোটেল। এটা কোথায় আছে? এটা আছে নিউ দীঘাতে, গুগল সার্চ করলে বুঝতে পারবে। এবার এখানে আমাদের দুজনে থাকার কোনো কথা ছিল না, আমরা সবসময় একটু এরকম জায়গাটা পছন্দ করি। এবার যেহেতু বাবা যাবে, আমার বাবা আর মা সবসময় একটা সবাইকে কথা বলি, সবার মা বাবাই তাই, একটু মানে 5 টাকা ইনকাম করলে 3 টাকা রেখে 2 টাকা নিয়ে চলতে পছন্দ করে। এটা সব মা বাবারাই তাই, ছেলেমেয়েরা সব ছেলেমেয়েরা এরকম সেটা বোঝে না। তো সেটাই ছিল আমার বাবার এই ভিডিওতে দোষ। আমরা বলেছিলাম না, একটু নর্মাল জায়গার থেকে একটু স্টেবল জায়গায় যাওয়ার জন্য, ভাবতাম ভিডিওটাও ঠিকঠাক হবে। বাবা বললো এইখানে চল, এটা আমার অনেক দিনের পুরনো পরিচিত লোক, এরা আমাকে ঠকাবে না। তো ঠিক আছে, রুম দেখে বিচার হবে না, এদের ব্যবহার ভালো, এদের আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে খাবারে তাদের ব্যবহারও ভালো। বাট ভেতরে কোনো খাবার অ্যালাউ নেই বলতে, রুমের মধ্যে কিনে নিয়ে খেতে পারো, ওখানে ঘরে বানানোর সিস্টেম রয়েছে দীঘার হোটেলে। এবার কেন এতগুলো কথা বলছি, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেই কবার ছোটবেলা দীঘা গেছি মা বাবার মতে ছিলাম, এটা বাস্তব। যবে থেকে একটু বুঝতে শিখেছি নিজের হেফাজতে চলার চেষ্টা করছি। আর টাকা পয়সা কার এত কৈফত আমি তোমাদেরকে দেবো না, তার কারণ এটা পুরো আমার ফ্যামিলি ম্যাটার, যে আমি কীভাবে চলি না চলি। তো তার জন্যই মেন ব্যাপার হচ্ছে বাবা বলেছিল যে চল একটু কম বাজেটের মধ্যে আমরা ঘুরে আসি। এটা সবারই মতবাদ, যে টাকা থাকলেই টাকা ব্যয় করতে হবে এমন না। পৃথিবীতে অধিকাংশ লোকের প্রচুর টাকা আছে, বাট তারা সব ক্ষেত্রে কিন্তু ব্যয় করে না। তোমাদেরকে ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমরা 20 বার হয়ে গেছে আমরা দীঘা গেছি, তো এক জায়গায় নিশ্চয়ই কেউ বারবার এত টাকা খরচা করে না।
সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা নর্মাল হোটেল টাইপের বুক করেছিলাম, যেটা হোটেলটার নাম মানসী হোটেল। নামটা মনেও রাখতে চাইছি না। আর এইটা আমাদের মানে বাবা কি করে চিনলো, বাবা চেনে হচ্ছে একটা রিলেটিভের থেকে, মানে আমাদের রিলেটিভের থেকে বাবা চেনে। আমরা এখানে একবার গেছি, আমরা ওখানে 3 বার গেছি, বাট কোনোদিনও ফোন থেকে বুক করে যাইনি, গুগল থেকে বুক করিনি। কথাটাও কেন বলছি, ওনার কার্ড ছিল, কার্ডটা আমার হাত থেকেই হারিয়ে গেছে। তো বাবা আর মাকে সেই কার্ডটা দিতে পারিনি, তো গুগল থেকে আমরা বার করেছি। যেহেতু বার করলাম, আমাদের নাম্বার আসলো এক, ফোনে কথা বললাম আরেকজনের সাথে, হোটেল দেখছি সেম হোটেলটা। বাট যখনই ওনাদের সাথে আমাদের ফোনে ছোটোখাটো একটা ঝগড়া হয়, তখনই দেখছি গুগল দেখে ঠিক বার করলে একদম ওনাদের আলাদা হোটেল আসছে, এদের আলাদা হোটেল আসছে। মানে আমরাই দেখলাম একটা কেমন বোকা হয়ে গেলাম সত্যি কথা বলতে। কিন্তু যে বারবার বলছি আমাদেরও দোষ আছে, ওনাদের লাস্ট দোষটা আমি স্বীকার করছি, লাস্টে গিয়ে মানছি প্রথম থেকে আমাদের দোষ। যতবার ওনাদের সাথে আমাদের ফোনে কথা হয়েছে, একটাবারও আমাদের ঘর থেকে বা ওনাদের ওই পাশ থেকে নিউ দীঘা বলে কোনো উল্লেখ করা হয়নি। কিন্তু আমার বাবা যখন ওনার সাথে ফোনে কথা বলেছে, আমি যখন ফার্স্ট টাইমে কথা বললাম, আমি নিউ দীঘা বলে কোনো কিছু উল্লেখ করিনি, বাবাও করেনি, মানছি। উনিও কিন্তু ওই পাশ থেকে কিছু উল্লেখ করেনি। আরও কি বললো, নিউ দীঘার পাশে যে হোটেলের নামটা আমি তোমাদেরকে বলছি, মানসী হোটেল, তার পাশে একটা প্যানেটি ভবন আছে নিউ দীঘাতে, আশা করি সবাই চেনো। ওখানে রুম কোয়ালিটি যেরকম তা খাবার দাবার পাওয়া যায়। তো বাবা ওখানকার যেমন নিয়ারেস্ট কথাটা বলে, তো বলছে নিয়ারেস্ট এটা আছে, তো বলছে হ্যাঁ আছে। তাহলে উনি কেন বললো আছে, এই কারণটা কি আমার এটাই জানার কথা। উনি বলতে পারতো না এরকম তো কিছু নেই। হ্যাঁ, বাবা একটা জিজ্ঞাসা করছে যে আপনাদের এই হোটেলে কিন্তু আগে খাবার পাওয়া যেত না, কবে থেকে এই হোটেলে আবার খাবার পাওয়া যায়। আমাদের একটু খটকা লেগেছে, বাট এতটা উত্তরসম্মত ডিসিশন নিয়ে নিচ্ছি, তো তখন আর কিছু চিন্তা ভাবনার কারণ ছিলই না। টাকা পেয়ে হয়ে গেছে, আর কি ভাববো, যা হবে দেখা যাবে, হলো। তো এবার কিছু তোমাদেরকে রেকর্ডিং আমি শোনাবো। আমাদের দুজনের কথা আছে, আমার বাবার কথা আছে, আমার মারও কিছু কথা আছে, ওনাদের ওই পাশ থেকে কিছু কথা আছে, সেগুলো এখন আমি তোমাদেরকে এক এক করে শোনাবো। তারপর রেকর্ডিং শোনানোর পর আরও কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করব। তো আবার স্টার্ট করছি, ফোনটা খুঁজছিলাম যে কোথায় রেকর্ডিংটা আছে। ওনাদের নাম্বারটা আমি এখানে ব্লগে দেবো না, কেননা নাম্বার দিয়ে কোনো লাভ নেই, বাট রেকর্ডিংটা রয়েছে, রেকর্ডিংটা সবাই পারলে একটু শুনে নাও। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, আপনাদের রুম রেট কেমন আছে? কবে লাগবে? 28, 29, 30। 28, 29, 30। কতজন আসছে? 4 জন। 4 জন, দুটো রুম করে? হ্যাঁ হ্যাঁ, দুটো রুমই নেব। দুটো রুম এসি দেবে না? নন এসি? এসি দিয়েই। এসি দিয়ে তো? আচ্ছা, 29, 30। হ্যাঁ, 28, 29, 30। একদিন আমাদের উপর নেই, নিচে হবে, চেঞ্জ হবে, 2 দিন ধরে এক জানা হবে না। হ্যাঁ, এমনি রুম রেট কিরকম আছে সেটা শুনি। এসে আমরা 1600 টাকা করে। 1600 টাকা করে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর নন এসি কত? 1200। 1200। আর সেটা উপর নিচ হবে, মানে পাশাপাশি ঘর হবে না? না, এসি 28 তারিখ বুকিং আছে সব। ও আচ্ছা, সব বুকিং আছে তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি তাহলে একটু পরে কল করছি। এটা হচ্ছে এনাদের সব থেকে বড় ফার্স্ট রেকর্ডিং। কেন কথাটা বললাম, একটা রিসেপশনের লোক ঠিক মতো কথা বলতেও পারে না, কি বুঝলি, মানে তোতলাচ্ছে হিসাব মতো। মানে ওনাকে যে কাজে রেখেছে
মানে কি করে মানুষদের আপ্যায়ন করতে হয়, কি করে রুম ভাড়া বলতে হয়, কি করে মানে প্রচার করতে হয় যে আমাদের রুম ভালো। আমি বাংলায় বলছি কারণ আমি তো রুমের কোনো কাজ করিনি কোনোদিনও, করবোও না, তো আমি তো জানি না। এনারা কাজ করে, তাও এনারা কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটাই এখনো ম্যানার্স শেখেনি। ফার্স্ট রেকর্ডিং সেটাই শোনালাম। আর এমনই একটা ভাওতাবাজি জায়গায় বুক করেছি, মানে এসি রুম ওপরে, নন এসি রুম নিচে, মানে বুঝতেই পারছো কত বড় গড়ে গন্ডগোল যাকে বলে। সেকেন্ডটা শোনাচ্ছি। এটা ছিল 1 মিনিট 56 সেকেন্ডের কথা, পরেরটা 4 মিনিট 28 সেকেন্ডের। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি মানুষ হোটেল তো এটা? হ্যাঁ আচ্ছা, বলছি শুক্রবার শনিবার রোববার 3 দিন ঘর নেব, ডবল বেডে ঘর হবে কি? শুক্র শনি রবি 3 দিন, হ্যাঁ হয়ে যাবে। ডবল বেডে? হ্যাঁ। এসি দিয়ে কত পড়বে আর নন এসি কত পড়বে? এসি আপনার 1600 টাকা। ডবল বেডে? হ্যাঁ 1500-1600। হ্যাঁ আচ্ছা, আর নন এসি? নন এসি নন এসি আপনার 1000-1200। এটা ঘর কিন্তু উপরটা নিচে? এখন কি রুম আছে? শুক্র শনি নাকি? হ্যাঁ শুক্র শনি রবি 3 দিন। 3 দিন? হ্যাঁ। তার মানে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার, 28 তারিখ। হ্যাঁ 28, 29, 30। কতজন আসবেন? হ্যাঁ কতজন? 4 জন। আমার স্বামী স্ত্রী আর 2 মেয়ে। তাহলে 2টো রুম লাগবে। 2টো রুম লাগবে। ডবল বেড নিয়েছি, একটা রুম, একটা বড় রুম দিয়ে দিলে হয়ে যাবে। আমরা উপর নিচকে শোলাম, সে ঘরের ব্যাপার আলাদা। আপনাদের সমস্যা নেই, সমস্যা তো আমাদের। একটা এসি এসি। তার জন্য তাহলে একটা ট্রিপল বেডের রুম আছে। হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে একটা ট্রিপল বেডের রুম, মানে গ্রাউন্ড ফ্লোরে নিচে একটা ট্রিপল বেডের রুম হবে। নিচে না উপরে? উপরে নেই? উপরে উপরে নিলে আপনার ডাবল বেডের রুম নিতে হবে 2টো। ডাবল বেডের 2টো 1600 করে পড়বে নন এসি? এই এসি 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 দিয়ে এসি এসি দিয়ে। আর নন এসি পড়বে কত? 1200 না কত বললেন? 1200 টাকা। আচ্ছা, উপরে 2টো রুম দিতে পারবেন কি আমাদের? হ্যাঁ 2টো এসি রুম? হ্যাঁ এসি? হ্যাঁ হ্যাঁ 2টো এসি রুম। হ্যাঁ দিয়ে দেবো। উপরে কিন্তু উপরে দেবেন কিন্তু, ঠিক আছে? এরপরে যে কথাগুলো আছে সেগুলো একটু অন্যরকম টাইপের। কেন শোনায়নি? যেহেতু ওই যে বললাম একটু কমের মধ্যে খুঁজছিলাম, মানে আমার বাবা খুঁজছিল, তো সেখানে একটু বার্গেটিং চলছিল যে 1600টা 1500 হবে আর 1200টা 1000-এ আসবে নাকি। এইগুলো আর শোনালাম না, এখানে সেটাই ছিল। পরে রেকর্ডিংটা শোনা। এটা ডেটগুলো দেখা আগে, নাহলে বুঝবো কি করে? এগুলো তো পরেও তো রেকর্ডিং করা যেতে পারে। না সে তো ঠিকই, ডেটটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। টাইম সবকিছু এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টের দিন কথা হয়েছিল 1 মিনিট 56 সেকেন্ড। ডেটটা দেখো 25/3/2025, 2:13-তে। তারপরের দিন কথা হয়েছিল 4 মিনিট 28 সেকেন্ড। তারপর দিন একই দিনে ওই তো তারপরে 25/3 আবার কথা হয়েছিল 5:42-এ। সেদিনকে আবার একটা মিস কল হয়েছিল। তারপরে আবার দেখো 25/3/25-এ আবারও 6টার সময় কল করা হয়েছিল 4 মিনিট 22 সেকেন্ডে। তারপরে আবার সেদিনকে 25/3/25-এ 6:12-তে কল করা হয়েছিল, 3 মিনিট 23 সেকেন্ড কথা হয়েছে। তারপরে দেখো 25 তারিখে আবারও সেই কথা হলো 25/3/2025, 51 সেকেন্ডে। তারপর চলে গেল 25-এর পর এখনো কন্ট্যাক্ট নেই, সব কমপ্লিট হয়ে গেল। লাস্টে আসলো সেই 28 তারিখে, যেদিনকে আমরা ওখানে পৌঁছাই। এই দেখো আমরা পৌঁছেছি ওখানে 10:51-তে ফোন করেছি, 3টে, ডেট হচ্ছে 28, 3 মাস 25। এই যে 41 সেকেন্ডের কথা হয়েছিল। তারপর থেকে এই যে 2বার মিস কল। তারপর এই যে এখানে যে মেন রেকর্ডিংটা আছে সেটা তোমাদেরকে এখন শোনাবো। এরপরের রেকর্ডিংটা ও তোমাদেরকে শোনাবে, কারণ আমি অনেক বকবক করে ফেলেছি, কিছু বাঁচিয়ে রাখতে হবে। এই সামনে খাবার দাবার যে দোকানগুলো ছিল, অনেক বহু বছর 5-10 বছর আগে এসেছিলাম আপনার হোটেলে। তো খাবার দাবার দোকানগুলো সামনে আসে তো, ওই চায়ের দোকান, ফাইভ দোকান, কচুরি ভাজে, ঠিক আছে? সবই আছে, তাই তো? আর পানিহাটি ভবনটা সামনে, ওখানে খাবার টাবার পাওয়া যায় পানিহাটি ভবনে। আচ্ছা এখানেও পাওয়া যায়। জানেন, বলছি আপনার নিজেও পাওয়া যায়, আপনার নিজেও। এবার তোমরা কি বুঝলে?
আমার বাবা যখন জিজ্ঞাসা করলো প্যানিটি ভবনটা সামনে আছে নাকি, উনি কি বললো পানিহাটি ভবন বা প্যানিটি ভবন যেকোনো পানিহাটি ভবন বলো প্যানিটি ভবন বলো একটা উচ্চারণ করলেই হয়। মেন কথা হচ্ছে উনি কি বললো মানে আছে, ওটা দীঘাতেই একমাত্র আছে, আর কোনো জায়গা নেই। কেন কথাটা বললাম, আজকে আমরাও নিউ দীঘা উল্লেখ করিনি, উনি তো ব্যবসা করতে বসেছে, এটা বাস্তবিক। এই যে দোষটা আমাদের, আমরা নিউ দীঘাটা উল্লেখ করিনি, বাট উনি কিন্তু প্যানিটি ভবনটাকে করলো। তা সেটা আমাদের একটা বড় জানা, হ্যাঁ নিউ দীঘার ওখানে প্যানিটি ভবনটা আছে, তার মানে ওইটাই সেই রুমটা, মানে ওটাই সেই হোটেলটা, কি তাই তো? সেটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। ওনারা কি বড় ভুল করলো, আমি তোমাদেরকে এবার খোলামেলায় কথা বলছি। এটা বুক হয়ে গেছে হচ্ছে শান্তিনিকেতন বোলপুর, ঠিক আছে, বীরভূম জেলায় যাকে বলে। তো আমরা দীঘায় গেছি, মেন হোটেলটায় গেছি, আমরা বললাম যে বুক করে এসেছি, ওনারা তো উপর থেকে পুরো পড়ে গেল। আমাদের এখানে বুক করার কোনো সিস্টেম নেই, আমাদের এখানে ফোন নাম্বারে কথা বলতে হয়, বুক কেউ করে না, ফোন এখানে এসে কথা বলতে হয়। আমাদের এখানে কোনো ফোন পে নেই, এসি ঘর তো দূরের কথা, এসি ঘরই নেই আমাদের এখানে। মানে বুঝতে পারছো কত বড় স্ক্যাম হয়েছে আমাদের সাথে। মানে গুগলে উল্টো পাল্টা সিমটম, ওনার হোটেল দেখাচ্ছে, নাম্বারটা চলে গেল আরেক জায়গায়। মানে বুঝে দেখো কত বড়, মানে আমাদের উপর থেকে ঝড় চলে গেছে। দীঘায় বাস থেকে নেমে, টোটো না কি ভাড়া করলাম জানো, অটো ভাড়া করে আমরা সেই ভবনটার সামনে গেলাম, ওই প্যানিটি ভবনের সামনে নেমেছি। ওখান থেকে একটু হাঁটলেই সেই মানসী হোটেলটা পাওয়া যায়। সেই হোটেলে গিয়ে আমরা পুরো হ্যারাস হলাম, আর কিছু না। তারপরে আমরা রোদে ঘুরে ঘুরে সব বুক করলাম, কিচ্ছু মনোভূত হচ্ছে না। সেই চলে গেলে আমরা গ্র্যান্ড টাচ দ্য রয়্যাল টাচে গেলাম। ওটা আমাদের ইচ্ছা ছিল, বাট বাবা যেহেতু বললো যে না এবার একটু কম বাজেটে ঘুরতে হবে, তার জন্য আমরা এটাকে ভাড়া করেছিলাম, ভাড়া করতে থাকার জন্য। ভাগ্যিস 2 দিনের ভাড়া দিয়েছিলাম, 2800 টাকা। ফোনপেতে এখনও আছে, ওনার কল রেকর্ডিংটাও শুনুন। আমরা হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে ওনাকে কল করেছিলাম সেই গ্র্যান্ড টাচ আর রয়্যাল টাচে গিয়ে, যে দাদা ভালোভাবে কথা বলেছিলাম, আমরা যাইনি, ভুলবশত আমাদের দ্বারা বুক করা হয়ে গেছে, আপনারাও নিউ দীঘা বলে কিছু উল্লেখ করেননি, আমরাও করিনি, বাই মিস্টেক দুজনের দিক থেকে, বাট বেশিটা আমাদের দিক থেকে, আমি যেটা মানছি, এখন অবধি মানছিলাম। ওনার সাথে যখন আমি কথা বলিনি, কিন্তু ওনার সাথে যখন আমি কথা বললাম তখন আমার আর মিস্টেকটা মনে হলো না। কেননা ভাই একটা জিনিস সবাই একটু বুঝবে, ধরো আজকে আমি একটা হোটেল খুলেছি, আমার হোটেলে কোনো লোক গেস্ট আসলো না, তারা কোনো বিপদে পড়ে গেছে বা তারা ভুলবশত বুক করে দিয়েছে, আমি হলাম তো তাদের টাকাটা পুরোটা না দিই আমি কিছুটা অন্তত তাকে রিটার্ন করতাম, আর যদি বেশি ভালো লোক হতাম তাহলে পুরোটাই রিটার্ন করতাম। বাট উনি 1 টাকাও আমাদের রিটার্ন করলো না। 2800 টাকাটা টাকা না, এটা অনেকের কাছে টাকা। যাদের আছে তারা ওই টাকাটা জলে ফেলে দেবে না, যাদের নেই তারা তো ফেলবেই না। আমরা হিসাব মতো ওনাদেরকে তাহলে দান করেছি। অন্য একটা ঠক, একটা জোচ্চোর, মানলাম আমাদের ভুল হয়েছে, বাট ওনাদের ভুল হয়নি, টাকাটা রিটার্ন করতে তো পারতো। আমরা যাইনি, ওদেরকে কল করেছিলাম, রিকোয়েস্টও করলাম, লাস্টে যে দেখি রিকোয়েস্টে মানছে না, আমরাও যাওয়ালা বলেছি, ওনারাও যাওয়ালা বলেছে। সেই রেকর্ডিংটা এখন তোমাদেরকে শোনাবো, রেকর্ডিংটা বার কর। ডাইরেক্ট গুগল থেকে কিভাবে নাম্বারটা পেলাম আমরা সেটা দেখা। এই যে এখানে সার্চ করলে মানসী হোটেল নিউ দীঘা, এই যে বেরোচ্ছে, এটা মানসী হোটেলের অরিজিনাল যেটা নিউ দীঘাতে রয়েছে সেটার ফটো। এখানে আদার্স কোনো ফটো নেই, একটা রুমের শুধু ফটো রয়েছে আর এরকম, ব্যাস এইটুকু অব্দি। আর এখানে এটাতে এইমাত্র দেখলাম জুম করে, যেখানে লেখা আছে মানসী লজ, এটাও লেখা আছে এখানে মানসী লজ। আচ্ছা, ওনারা কিন্তু লজের কথাও বলেছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানকার অ্যাড্রেসটা সব থেকে বড় প্রুফ, এই যে দীঘা ওয়েস্ট বেঙ্গল, রোডের নামটাও দেওয়া রয়েছে, সবকিছুই দেওয়া রয়েছে। আর এখান থেকে কল করে এই নাম্বারটা, এই জায়গাটার থেকে কলটা করে তারপরে আমরা পেয়েছিলাম ওনার নাম্বারটা। তা আবার এখান থেকে এখন কল করলে দেখা যাচ্ছে এখন অন্য নাম্বার আসছে, আবার সেই নাম্বারটাও কিন্তু ধরছে না। হ্যাঁ, সেটা আমরা ফোন করে সেটটা দেওয়ার পর তারপরে এই নাম্বারটা চেঞ্জ করা, হ্যাঁ, এমনকি নাম্বারটাও সুইচ অফ করা। এখন আমরা কোথা থেকে নাম্বারটা পেতাম কিছু বলেন। এবার লাস্ট রেকর্ডিংটা শোনা, কিছু বলার নেই। কোথা থেকে এই মারাত্মক পাবলিক গুলো আসে, ওদের জন্য জনবসতি কমে যাবে এরপর দীঘায় এরকম করতে থাকলে। নাম্বারটা বার কর। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, আপনাকে একটু আগে কল করেছিলাম। একটু আগে আপনাকে কল করেছিলাম। হ্যাঁ বলছি, আপনাদের এখানে একটা বুকিং করেছিলাম আমরা। কবে? কবে বলতে মঙ্গলবার দিন বুকিং করেছিলাম, আজকে 3 দিনের জন্য। আজকে
হ্যাঁ 28, 29, 30-এর জন্য বুকিংটা করেছিলাম, 2800 টাকা পেমেন্ট করেছিলাম। হ্যাঁ বলছি, এবার আপনাদের অ্যাড্রেসটা তো গুগলে দেখিয়েছে দীঘা, এবার হ্যাঁ সেই হিসাবে সেখান থেকে তো আমরা আপনার নাম্বারটা পেয়েছি মানসী হোটেল বলে, তো এবার সেখান থেকে বুকিংটা করেছি। এবার আমরা সেটা হয়েছিলাম নিউ দীঘা। যাই হোক কিছু একটা মিস্টেক হয়েছে আপনাদের বা আমাদের ড্রাইভারটা হবে না, আমাদের মিস্টেক হওয়ার তো কিছু নেই, আমাদের অ্যাড্রেসটা থাকবে না, বলবো শান্তিনিকেতন লোকেশনটা এটাই দেওয়া ছিল আর কি, তাহলে আপনার নাম্বারটা কোথায় পেতাম। যাই হোক এবার বলছি, আমরা তো আপনাদের হোটেলে যাচ্ছিও না থাকছিও না, আমরা নিউ দীঘা বলে করেছিলাম, আমাদেরই ভুল হয়েছে হয়তো। এবার টাকাটা রিটার্ন করার ব্যবস্থা করে দিন, টাকাটা রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা করে দিন। রিটার্ন করে দেবো? হ্যাঁ। না, টাকা রিটার্ন কি করবো? আপনি বুকিং করেছেন, টাকা রিটার্ন হয়? আমরা বুকিং করেছি, এবার আমরা তো আপনাদের হোটেলে যাচ্ছিও না থাকছিও না। সেটা আপনাদের ভুল। এবার আপনাদের তো রিটার্নটা করাটা উচিত, আমরা তো আপনাদের হোটেলে আমাদের কোনো না, আপনার বুকিং করা আছে, আপনি যদি ভুল করেন সে দায়িত্ব তো আমার নয়। তাহলে আপনাদের গুগলে অ্যাড্রেসটা ওরকম দেওয়া কেন? আপনাকে গুগলে আমাদের এরকম কোনো অ্যাড্রেস দেওয়া নাই, আপনি ভালো করে দেখুন। ভালোভাবেই দেখেছি দীঘা লেখা। হ্যাঁ হ্যাঁ না, আমাদের দীঘাতে কোনো হোটেলই নেই, তো দীঘা লেখা থাকবে কেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে তো ভালোভাবে বলছি যে আমাদেরই হয়তো ভুলটা হয়েছে, তাহলে টাকাটা রিটার্ন করে দেন। সেটাই টাকা রিটার্ন হয় না ম্যাডাম, বুকিং করার টাকা রিটার্ন হয়, আপনাদের তো রুম রাখা আছে। এবার আমাদের একটা মিস্টেক হয়েছে, এবার আপনারা তাহলে চিটিংবাজি করছেন। চিটিংবাজি আমরা কেন করবো? চিটিংবাজি আপনার রুম রাখা আছে, আপনি আসুন। আপনাদের হোটেলে তো আমরা যাচ্ছি না, টাকাটা রিটার্ন করুন। সেটা 10 টাকা দোষটা আমাদের হলো কি? আপনারা তো একবার বলুন। আপনার দোষটা কে বলবে আপনাকে? আপনি বুকিং করছেন, আপনি জানেন না? আপনার বিলে লেখা আছে, কি লেখা আছে, বিল পাঠানো আছে, আপনি জানেন না? আচ্ছা বিল দেখেননি? শুনুন, আপনাকে তো টাকা পাঠানো হয়েছে, আমরা তো ওখানে থাকছি না যাচ্ছিও না, তাহলে আপনি টাকাটা রিটার্ন কেন করবেন না? কেন আপনাকে আমি টাকা রিটার্ন করবো? আপনি তো বুকিং করেছেন, আপনি যদি বুকিং করেছেন। হ্যাঁ বুকিং করেছি, আমরা তো আপনার হোটেলে যাচ্ছি না, বুকিং যাচ্ছেন না কিন্তু আপনার তার জন্য রুম বুকিং করা আছে, তার দায়িত্ব আমার। দায়িত্বের জন্য নয়, দায়িত্ব করে আপনাকে আমি ফোন পে করেছি, টাকাটা 2008 টাকা ফোন পে করেছি। এবার যাচ্ছি না থাকছিও না, কোনো সার্ভিসও পাচ্ছি না, তার টাকাটা আপনার রিটার্ন করা তো উচিত। কিসের জন্য উচিত বলুন? বিলে লেখা আছে, বিলটা পড়ে দেখুন তো। বিলটা ঠিক আছে, আমাদের বললাম তো আমাদের যদি সবই থাকে তাহলে তার দায় আমি কেন নেবো? আপনি চিৎকার করে কথা বলছেন কেন? আপনার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলছি। আমিও তো ভদ্রভাবে আপনাকে কথা বলছি, আপনি যদি না বলছেন তো তার দায়িত্ব তো আমার না। আপনি না বুঝলে আমার টাকাটা রিটার্ন করবেন না? না, কিছু টাকা রিটার্ন হবে। তাহলে এই ব্যাপারে যে আমি অন্য কিছু ডিসিশন নিই, সেটা আপনাদের ভালো লাগে? অবশ্যই নিন, হ্যাঁ অবশ্যই নিন, অবশ্যই আপনাকে আমি বলছি আপনি ডিসিশন নিন। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আপনাদের হোটেলের ম্যানেজারকে একটু ধরিয়ে দিন, একটু কথা বলবো। আমি ম্যানেজার বলছি। আপনি মালিক তো? হ্যাঁ মালিক না, ম্যানেজার বলছি। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ, ঠিক আছে। আপনি টাকা রিটার্ন করবেন না তাই বলছেন তো? ঠিক আছে ঠিক আছে, আপনার হোটেল, আপনার টাকা রাখুন আপনার কাছে। আপনার হোটেলের ব্যাপারে আমার যা যা বলা সেটা আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা বলুন, আপনি বিলটা দেখিয়ে বলবেন। হ্যাঁ আমি বিলটা দেখিয়ে বলবো, আমার মিস্টেকটাও আমি বলবো, বাট আপনার এই কল রেকর্ডটাও আমি ওখানেই দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমি একটা কথা বলি, এবার তোমরা অল রেকর্ডিংটা শুনলে, মানুষ কখন ক্ষিপ্ত হয় বলো তো? যখন অপর দিকে মানুষের ব্যবহারটা খারাপ দেখে, তখন কিন্তু মানুষ ক্ষিপ্তটা হয়। আমি ওনার সঙ্গে যথেষ্ট ধীর স্থির নিয়ে কথা বলেছি, আর উনি যেটা বলছে যে এটা কি একটা কথা উনি বললো, কি দেখানোর জন্য দেখে নিন কথাটা। বিলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার দিতে কোনো প্রবলেম নেই। আমাদের 3 দিনের মেন বুকিংটা ছিল, আমরা ভাগ্যিস 2 দিনের বুকটা করেছিলাম, যে 3 দিন ওখানে ভালো লাগলে আরেকটা দিন থেকে যাবো টাকা পে করে, সমস্যা নেই। বাট এই যা ব্যবহার, ভাগ্যিস ওই হোটেলটায় যাইনি আমরা। ওই হোটেলটার গুগল থেকে বার করে আমি দেখাচ্ছি যে মেন হোটেলটা কোথায় আছে। কারা এবার আপনার সাথে কথা হলো সেটা আমি বুঝলাম না। নামটা কি বলো? সিদ্ধার্থ। তো সিদ্ধার্থ ছেলে, তোমাকে একটা কথা বলে দিই, সবার আগে একটু ম্যানার্সটা শেখো, ঠিক আছে? একটা মেয়ের সাথে কি করে কথা বলতে হয় সেই আগে ম্যানার্সটা শেখো ভালো করে, ভালোভাবেই বলছি।
আর তুমি বললে না যে কি বিল দেখাতে, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিল দেখাবো, আমার ভুলটাও আমি বলবো। বাট তোমাদের কি সত্যি কোনো ভুল হয়নি? একটা মানুষ বুক করেছে, যাচ্ছে না, বাট তার কিছু টাকাটা তোমাদের রিটার্ন করা উচিত। তোমরা কিছুই করোনি, তোমরা ফ্রড করে টাকাটাকে গিলে খেয়ে নিয়েছো, প্যান্টের পকেটে ভরে নিয়েছো। এবার কোন কোন জায়গায় ভরেছো সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? তোমাদেরকে ভালোভাবে বললাম, এরকম স্ক্যাম সবার সাথে করো না। সবাই আমাদের মতো না, এরকম ছোট মানে মানুষ না, এরকম বড় মানুষও পাবে। বেশি স্ক্যাম করতে গেলে কোথায় কি গুজে দেবে তো বুঝতে পারবে না। ভালোভাবে ওয়ার্নিংটা দিলাম, ব্লগে বলছি, তোমাকেই বলছি। তোমার তো মুখ দেখিনি, তোমার ভয়েসটা শুনলাম। আদৌ তোমার নাম সিদ্ধার্থ না কি ধার্ত আমি ঠিক জানি না। মুখ দেখালে আরো একটু ভালো, তাহলে মুখটা নিয়ে ভিডিও করতে পারতাম, আমার কোনো ভয় ডর নেই। আর এই ভিডিওটা দেখার পর তোমরা কি স্টেপ নেবে নিতে পারো, আমার দিক থেকেও স্টেপ নেওয়ার আছে। আমি আমার ভুলটাও স্বীকার করব, তোমাদের যে ভুলটা সেটাও আমি তোমাদেরকে তুলে ধরবো, এমনকি ব্লগেও বলছি। তো বাদবাকি কথাটা ও শেয়ার করবে, তো ওর মুখ থেকে শোনা যাক। ফোনের বিলটা বার করে এবার, নাহলে ওরা তো ভাবছে যে আমরা ওনাদের সঙ্গে ফ্রড করছি। আমরা তো টাকা আরও দিয়েছি, আমরা ওদের সঙ্গে কী ফ্রড করব? ফ্রড তো করলো ওনরা। অ্যালবামে আছে, অ্যালবাম থেকে বার কর, তাহলে সুবিধা হবে, আমার নাম্বারটা না শোনা হয়। তো এই হলো সেই বিলটা আমাদেরকে পাঠিয়েছিল। আমরা তাড়াহুড়ো চক্করে এত কিছু ডিটেলস দেখিনি, এখানে আমাদের সব কিছুই রয়েছে। এটা মানছি আমাদের বড় ভুল হয়েছে। ভাগ্যিস ওনাদের আমরা এই 5,600 টাকাটা দিইনি। আমরা কি দিয়েছি, এই যে 2,800 টাকাটা ওনাদেরকে দিয়েছি। পুরো ফুল টাকাটা হয় 5,600 টাকা। এবার ওইটা মেন জিনিসটা দেখো, এখানে কি অ্যাড্রেস আর এখানকার অ্যাড্রেস পুরোপুরি আলাদা। এখানকার অ্যাড্রেসটা ভালো করে দেখুন, এই দেখুন কি লেখা আছে, দীঘা, ওয়েস্ট বেঙ্গল, সব কিছু লেখাও রয়েছে, ঠিক আছে? এইটা হলো ওদের মেন অ্যাড্রেস। আর নাম্বারে কি দিয়েছে, নাম্বারে এরা কোন অ্যাড্রেস দিয়েছে, শান্তিনিকেতন রোড, বুঝতে পারছেন, বীরভূম, এটা দিয়েছে ওরা। তাহলে এখানে ফ্রডটা কি হলো? আর আমাদের সমস্ত কিছু পেমেন্ট করার পর তারপর বিলটা পাঠিয়েছে, তার আগে একবারও শান্তিনিকেতন বা নিউ দীঘা কোনো কিছুর ব্যাপারে উল্লেখ করেনি, কেউই না। আমি মানছি ওরা উল্লেখ করেনি, আমরা উল্লেখ করিনি, বাট যখন আমরা ওনাদের কাছে কাকুতি মিনতি করে টাকাটা চেয়েছি তখন কেউ রিটার্ন করেছিল? তখন ওরা উঁচু গলায় কি বলো, আপনি যা করার করে নিন। কোনো জায়গায় যে কোনো হোটেলে বা কোনো রুম বুক করলে অন্তত 50% মানে ব্যাক করে দেয়। হ্যাঁ, ওরা তো কোনো 50 কি কোনো 1% ব্যাক করেনি। ক্যান্সেল করলে 50% অন্তত রিটার্নটা করে। আরে 1000 টাকা তো দিতে পারতো, সেটা দেয়নি। ওনার নাম্বারটা কোথা থেকে পাবো? এখান থেকে নিশ্চয়ই পেয়েছি। এখানে আমাদের এই লাস্ট কলটা করার পর তারপরে এখান থেকে নাম্বারটা পুরোপুরি চেঞ্জ করে দিল। আর যেই নাম্বারটা এখন দাও সেটা ধরছেও না, সেই নাম্বারও ধরে না। আমরা এই ফটোটা দেখে, কারণ ওরা 3 জন গেছিল এর আগে, সেই কারণে আমরা শিওর হয়ে তার জন্য এই নাম্বারে কল করে আর উল্লেখ করিনি যে নিউ দীঘা কিনা। এটা তো আমরা জানি যে নিউ দীঘা, ওরা অলরেডি 3 বার থেকে এসছে গিয়ে। আমি কখনো থাকিনি, ফার্স্ট টাইম যদিও, যাই হোক। কিন্তু তারপরে আমরা এটা দেখে, অ্যাড্রেস দেখে, এখানে ম্যাপেও সমস্ত কিছু দেখানো যাচ্ছে, সমস্ত কিছু দেখে তারপরে আমরা বুকটা করেছি না। এই যে বিচ থেকে এই যে এইটুকখানি দূরত্ব, এরকম ডিস্টেন্স, তার মানে এটা কতটা ফ্রড কেস। সমস্ত কিছু দেখে তারপরে বুকটা করেছি। এই যে অরিজিনাল হোটেলটা, এটা দীঘা রোড, যেটা মেইন রোডটা, এখানে এই পাশেই প্যানিটি ভবন, হ্যাঁ এই সামনেটা ওই প্যানিটি ভবনটা আছে, এই সামনের ব্লু কালারের বিল্ডিংটাই। আমরা সেটার কথা ওনাকে জিজ্ঞাসা করছি, উনি বললো হ্যাঁ ভবন আছে। হ্যাঁ বলছে, আর হ্যাঁ একই তো কথা। আর উনি তো এমনি ভদ্র ভাষায় কথা বলতে পারে না, কি ম্যানেজার হয়েছে ঠিক বুঝতে পারলাম না, জানি না, কোনো ভাষাই নেই ওনার মুখে ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ না এই সমস্ত কথা। তাহলে উনি কি পড়াশোনা করলো, কি পড়াশোনা করে টুকলি করে পাশ করে ম্যানেজার হয়েছে কিনা ঠিক বলতে পারবো না। নামটা আরেকবার বল। সিদ্ধার্থ। সিদ্ধার্থ টাইটেল কিছু বলে, টাইটেল তো নেই ওনার, আদৌ কোনো নাম সিদ্ধার্থ? উনি নাকি ম্যানেজার। ওরে বাবা, ম্যানেজারের কথাবার্তা এরকম ছিল? ব্লগে তো আমি রেকর্ডিংটা শোনালাম, এরকম থাকে? বিশাল ব্যাপার, কিছু বলার নেই এতে। তাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, ব্লগটা এন্ড করব। আজকে ব্লগটা এটুকুই থাকবে। অবশ্যই ব্লগটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। সবাইকে একটা কথা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝে শুনে সবকিছু বুক করবে, কেননা আজকে নয় 2,800 টাকার উপর থেকে গেছে। এটা 28,000 হতে পারতো। এটা বাই চান্স, একটা এনি চান্স কথা বলছি, কোনো একটা কিছু দামি জিনিস কিনছো, সেটা 28 লাখও হতে পারতো কি, তাই তো? এটা কোনো মামুলি ব্যাপার না, এটা একটা অনেক বড় ব্যাপার। আর এই সিদ্ধার্থ নাকে, তাকে একটা কথা বলে দিই, যথেষ্টবার আমাদের ভুল স্বীকারটা করেছি, ব্লগেও বলেছি, বাট তোমার কথাবার্তার ধরন একদম ভালো না, একদম। আমি বাধ্য হয়েছি এখন এরকমভাবে কথা বলতে। অন্তত 1% টাকাটা পাঠাতে পারতে, ঠিক আছে? 2,800 টাকা খেয়েছো, অন্তত 1,000 টাকা পাঠাতে পারতে বা 800 টাকা পাঠাতে পারতে। ফুল টাকাটাই ভেতরে ঢুকিয়ে নিয়েছো,
ভালোভাবে কথা বললাম, কিন্তু আবার রাফ ভাষা ইউজ করছি, বাট কোনো খিস্তি মারিনি। ওটা মারা হচ্ছিল ফোনে, মারিনি, কেননা যথেষ্ট ভালো ব্যবহারটা দিয়েছি। সেই পরবর্তীশীল যখন পাইনি, তো পরে ভেবেছিলাম কল করব, ছোট লোকদের সাথে কি কথা আর বলবো, থাক আর দরকার নেই, ওকে আমি টাকাটা দান করেছি। আর সব থেকে বড় ব্যাপার, লাস্ট যেই হোটেল থেকে আমাদের কথা বলা হচ্ছিল, সেই হোটেলটার ডিটেলসটা তোমাদেরকে দিয়ে ব্লগটা শেষ করব। আমরা বিলের থেকে সব কিছু নিয়ে এই যে সেই হোটেলটা আমরা পেলাম, যে হোটেলওয়ালার সাথে আমরা কথা বলছিলাম, যে আমাদের 2800 টাকাটা মেনেছে। এটা হলো সেই শান্তিনিকেতনের মেন হোটেলটা। এখানে কি আছে দেখি, এই হলো হোটেল লজ মানসী। এখানে কি আছে লোকটা দেখি, কে আমি ঠিক বলতে পারবো না, এও হতে পারে, বাট বুঝতে পারছি না আদৌ আমাদের সাথে কে কথা বলেছে। এই ম্যানেজার তো পোশাকই পরা না, কিছু বলার নেই, কোনো ম্যানার্স নেই এদের মধ্যে, কোনো পোশাক আশাকেরই ঠিক নেই, নাকি আমার ম্যানেজার। এখান থেকে নর্মালি সমস্ত কিছু দেখা যাচ্ছে, বোলপুর, শান্তিনিকেতন। আমরা কি এতটাই মূর্খ যে আমরা নিউ দীঘা সার্চ না করে অন্তত এখানে লোকেশনটা না দেখে আমরা কি আনপার গাভার? আর নাম্বারটা আমরা পাবো কোথার থেকে? ওনার নিশ্চয়ই ওই পিঙ্ক কালার হোটেলটা দেখে নিশ্চয়ই তার নিচ থেকে নাম্বারটা পেয়েছি, তারপরেই কলটা করেছি, নাহলে আমরা জানবো কি করে নাম্বারটা? ওনার এই স্লিপটাও আগে ছিল, হয়তো এই দুটো হোটেল মিলিয়ে ফ্রড কেস করছে। আমরা ভুলবশত এইটাও নিশ্চয়ই বার করিনি, কারণ শান্তিনিকেতন বলে নিশ্চয়ই সার্চ করিনি আমরা। আমি দুই মানুষকে নিয়েই বলছি, নিউ দীঘা আর শান্তিনিকেতন। এই হোটেল দুটো থেকেও গেলে একটু বুঝে শুনে যাবেন, কেননা কোথা থেকে কে ফোন রিসিভ করছে। একজন বলছে আমাদের সোশ্যাল মিডিয়া বলে কিছুই নেই, ফোনপেও নেই, আমাদের এসে বুক করতে হয়। একজন বলছে আমি টাকা দেবো না, আমাদের এখানে বুক হয়েছে, আপনাদেরকে এখানেই আসতে হবে। আমার মাথাটা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। আমি বাড়িতে এসে ব্লগটা করতাম না, তোমাদের একটা মনে প্রশ্ন থাকতো যে দীঘা আমাদের সঙ্গে স্ক্যামটা কি হয়েছে। দীঘা আমাদের সঙ্গে এই স্ক্যামটাই হয়েছে। আমাদের দুটো ভুল ছিল, একটা ভুল হচ্ছে ওনাকে উল্লেখ করিনি যে নিউ দীঘা বা অন্য কিছু, এটা উল্লেখ করা হয়নি। আর বিলটা দেখিনি, আর বিলটা না দেখার কারণ হচ্ছে আমরা সকাল থেকে মোটামুটি 20 থেকে 25টা জায়গায় 25টা হোটেলে ফোন করেছি, কোথাও রুম নেই বা প্রাইস অত্যাধিক বেশি বলছে। আমরা যেখানে থেকে এসছি 2000 টাকা, সেটা প্রাইস বলছে 6000 টাকা। কিছু বলার নেই, তার জন্য আমাদের মাথাটা চারজনের পুরো পাগল হয়ে গেছিল সারাটা দিন ধরে। তার জন্য আমরা অতটা বিল পাঠিয়েছি, ঠিক আছে, অতটা খেয়াল করিনি যে ভুলভাল আর কি পাঠাবে, মানে দেখেই তো নাম্বার নিয়েই তো ফোনটা করলাম, তারপরে আর কি ভুল হতে পারে। শুধু নর্মালি নামটা ডেটটা দেখেছি এইটুকু অবধি, বাট লোকেশনটা অতটা ভালোভাবে পড়িনি। এটাই যে দুটো ভুল আমাদের। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিলটা যে একটা কালো ছায়ার মধ্যে রয়েছে, সেটাও সব থেকে বড়। বিলটা হবে একটা সাদা বিল, একটা সবুজ কালারের বিল, কিছু বলার নেই। মানুষ কম্পিউটার বিলও না, হাতের বিল। তার মানে কতটা তারা আনপার গাবার বুঝতে পারছো, আবার আমাদেরকে বলছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মুরগা চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর কিছু বলছি না, বাড়িতে এসে মাথাটা আবার সেই হ্যাম্পার করেছি, তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করবো বলে, নাহলে ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করেছি বাস্তবিক। আর আজকে রেকর্ডিংটা শুনে আরও মাথাটা একটু হ্যাম্পার হয়েছে, বাট এরকম ভুল তোমরা কেউ করো না। গুগল থেকে মারো বা নাম্বার মারো, একটু সঠিক লোকেশনটা একটু নিয়ে নেবে, কারণ আমাদের সঙ্গে পুরোটা ফ্রড হয়ে গেছে। আমি কেন বারবার ফ্রড বলছি, আমরা তো মানে মানছি আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু তোমাদেরও কিন্তু ভুল কম নয়, তোমরা 1 টাকা আমাদেরকে রিটার্ন করোনি। তো এই ফ্রড কেসটার জন্য আমরা সুইমিং কস্টিউমটা নিয়ে যাইনি, আমাদের ফালতু আবার সুইমিং কস্টিউম কিনতে হলো, মানে 2800 টাকা। কেসের জন্য না, মেইনলি আমরা নরমাল হোটেলে থাকবো, তার জন্য সেরকম ড্রেস আপ, নতুন ড্রেস আপ, সুইমিং কস্টিউম কোনো কিছু নিয়ে যায়নি, কারণ সুইমিং পুল নেই এখানে, নিয়ে ফালতু কি করবো, ব্যাগ বোঝাই করবো, তার জন্য নিয়ে যাওয়া হয়নি। সেটার জন্য তো মেন বলছি, মানে এই ফ্রড কেসটার জন্য আমাদের 400 টাকাও খরচা হলো, তাহলে 2800 আর 400 কত তোমরা হিসাব করে। তারপরে অনেক কিছু খরচা গেছে, অনেক কিছু, টোটো ভাড়া, যাতায়াত, মাথার প্রেসার, সমস্ত কিছু গেছে, এগুলো টাকা দিয়েও শোধ করা যাবে না, এটা তো বাস্তব। বাট ওই যে টাকাটা কখন বললাম 2800 আর 400, এর বাদ বাকিও কিছু টাকা আমাদের গেছে, কারণ ওখান থেকে আমাদের বিচ থেকে ওখান থেকে যাওয়াটা কোনো ব্যাপার ছিল না, হেঁটে চলে যেতে পারতাম, কারণ যে হোটেলটা আমরা ছিলাম ওটা একটু দূরে ছিল, ব্যাক সাইডে ছিল, ওখান থেকে টোটো ভাড়া করে যেতে হচ্ছে, মানে আমাদের অ্যাভেলেবেল টাকা চলে গেছে। সেই টাকাগুলো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ব্লগে, যে আমরা রয়্যাল টাচ, গ্র্যান্ড টাচে কতগুলো টাকা দিয়েছিলাম ফালতু। কন্ট্যাক্ট করেছিলাম আগে রয়্যাল টাচ, গ্র্যান্ড টাচে, বাট কনফার্ম করিনি, বুকিং করিনি। তার কারণ হচ্ছে নর্মালি বাজেট ফ্রেন্ডলি ভাবেই থাকবো, এবার ঠিক ছিল, তার জন্য বুক করা হয়নি, তার জন্য এখানে গিয়ে আবার বুক করতে হয়েছে, তার জন্য আরো একটু এক্সট্রা কিছু চলে গেল। এরকম অনেক ব্যাপারে আমাদের অনেকগুলো টাকা চলে গেল, আমাদের মন মানসিকতা ভালো জন্য তাও একটু ঘুরেছি, মজা করেছি, এনজয়টা করেছি বাধ্যতামূলক, কারণ একটা জায়গায় গেছি, মজা না করলে কি করে হবে। মাথায় সবারই প্রেশারটা ছিল, তো আজকে শেয়ার করলাম, প্রেশারটা বার করে দিলাম। আর কিছু বলছি না, তো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে।